থেকে নবীজির কণ্ঠস্বর থেকে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। সুবহানাল্লাহ বলে না। কি নিষেধ করছে? কণ্ঠস্বর, আওয়াজ। আওয়াজ যেন নবীজির কণ্ঠস্বর থেকে, আওয়াজ থেকে যেন আপনার আমার আওয়াজ, ইমানদারের আওয়াজ যেন উঁচু না হয়। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝাইতে পারছি? আওয়াজটা যেন উঁচু না হয়, কণ্ঠস্বরের আওয়াজ যেন উঁচু না হয়। আওয়াজ আওয়াজ ভালো মন্দ বড় জিনিস না, আওয়াজ ওই যেন উঁচু না হয়। নবীর দরবারে যাবেন, আওয়াজ যেন আপনার উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাযিকুম লিবাদ। আরো বলছেন, পরস্পর একে অপরের সাথে যেভাবে তোমরা কথা বলো, চেঁচামেচি কইরা, কণ্ঠস্বর বড় করে, আমার নবীর দরবারে তোমরা এইভাবে চেঁচামেচি করে কথা বলবে না। এবং একে অপরে যেভাবে ডাকাডাকি করে কথা বলো, এইভাবেও কথা বলবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর দরবারে কথা বলতেও আদবের দরকার আছে না নাই? আমরা এই আয়াত থেকে আদব শিখতে পারি। নবীর দরবারে কণ্ঠস্বর, কথাবার্তা যেন উঁচু না হয়ে যায়, বেয়াদবি যেন না হয়, ওই রকম আমাদের আচার ব্যবহার, কথাগুলি, লেনদেন এইভাবে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই দুই কাজ নিষিদ্ধ কাজ যদি আমরা করি, নবীর দরবারে যায় আমাদের আওয়াজ যদি উঁচু করি, একে অপরের যেভাবে ডাকাডাকি করে কথা বলি, হ্যাঁ, এইভাবে কথা বললে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমল বরবাদ হইব। আমল কি হবে? বরবাদ হবে। বরবাদ বুঝেননি? বাতিল হবে, নষ্ট হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সদকা, সমস্ত বন্দেগী আপনার বৃথা হয়ে যাবে, কোনো কাজে আসবে। কি করলে বলেন না? কি বললে? একটা কথা শিক্ষা যান না, কি করলে? উঁচু, নবীজির কণ্ঠস্বর থেকে আপনার আওয়াজ যদি উঁচু করেন, নবীজির কণ্ঠস্বর থেকে আপনার আওয়াজ যদি উঁচু করে কথা বলেন, আর এক ভাই আর এক ভাইয়ের, আমরা যখন কথা বলি না, অনেক সময় দেখেন জোরে ডাকাডাকি করে কথা বলি না, চেঁচামেচি করে কথা বলি না। ওই যে চেঁচামেচিও করবে না, উঁচুও করবে না, করলে এই দুই কাজ যদি তোমরা করো, তোমাদের সমস্ত আমল, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, টুপি দাড়ি, দান সদকা, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমল যে যাইব গা, লা তাশকুরুন, তোমরা টেরও পাইতা না। তোমাদের সমস্ত আমল যে বাতিল হয়ে যাবে, তা তোমরা টেরও পাবে না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, মায়া করে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আয়াতের অর্থ কি আমি বুঝাইতে পারছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা যেন রওজায়ে রাসূলুল্লাহ, নবীজির দরবারে, এখন বলতে পারেন হুজুর, এখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তাহারে, রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন। এখনো আপনি উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? নবীর দরবারে যাবেন, কিন্তু চাইলেও উঁচু আওয়াজে কথা বলা যাবে না। বেয়াদবি করা, ধাক্কাধাক্কি করা, কষ্ট পায় এমন কথা আচরণ করা যাবে না। তাহলে আমরা নবীর দরবারে যাব কি যাব না? যাব, কিন্তু চাই কি? আদব চাই, তাজিম, সম্মান। কথা যেন উঁচু না হয়, আচার ব্যবহার যেন
খারাপ না হয়।